ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, শুধু তোমাদের উপরে রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দেয় নাই, বরং তোমাদের পূর্ববর্তী যে মানুষগুলো ছিলেন তাদের উপরেও আমি আল্লাহ তাআলা এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কেন ফরজ করে দিয়েছি? যেন তোমরা এবং তারাও মুত্তাকি হতে পারে, আল্লাহর পছন্দ বান্দা, প্যারা বান্দা হতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা, ইসলামের ভিত্তি হলো 5 জিনিসের উপরে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামুস সালাহ, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া সাওম ওয়াল হজ্জ, এবং হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান, এই রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছে। এই রমজান মানে সাওম, সাওম শব্দের অর্থ কি? এর অর্থ কি বোঝায়? আমাদের বাংলা ভাষায় হলো সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা, বিরত থাকা বা নিজেকে বিরত রাখা। পরিভাষায় বলা হয় সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত নিজেকে খাবার দাবার এবং স্ত্রী সঙ্গম থেকে নিজেকে বিরত রাখা, এর নাম হলো সাওম, এর নাম হলো রোজা। রোজা এত দামি, এত দামি। এই রমজানের 1 মাস আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন যেন আমরা আল্লাহর প্যারা বান্দা হতে পারি, আল্লাহর তাকওয়া বান্দা হতে পারি। আমাদের অন্তরে যেন আল্লাহর ভয় ঢুকে যায়। এই 1 মাস রোজা রেখে বাকি 11টা মাস আমরা কিভাবে চলবো, এই জন্য আল্লাহ এই রোজা নিয়ে আসছে। এই রোজা আমাদের জন্য অনেক ফজিলত। বিগত 11 মাসের এত দাম নাই, এই রমজানের রোজার এত দাম, এত দাম। এই রমজান মাসে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই রমজান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। এই আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে কমসে কম যেন এই রমজান মাস, এই রমজান মাসে যারা গায়রা হাফেজ, যারা সহিভাবে মানে এক টানে 1 আয়াত পর্যন্ত পড়তে পারে না, 1 লাইন করতে পারে না, কমসে কম তিনারা যেমন 5টা কোরআন শরীফ খতম হয়। আর যিনারা হাফেজ আছেন আপনাদের বিষয় আলাদা, কারোর 10টা হয়ে যাবে, কারোর 20টা, কারোর 15টা, এরকম হবে, কারোর 30টা 50টা হবে। যারা হাফেজ, যারা গায়রা হাফেজ, কমসে কম যেন আমাদের 5টা করে কোরআন খতম হয়। এবং আমাদের ছেলে ছেলে করবে, মেয়ে করবে, স্ত্রী করবে, আত্মীয় স্বজনদেরকেও বলতে হবে। এই রমজান মাস এত দামি, এত দামি। যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم
মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে তার প্রত্যেকটা হরফের বিনিময় 10টা করে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা এমন করে দিতে পারেন এই 10 গুণ থেকে 70,000 পর্যন্ত নেকি হতে পারে। এরকম আছে 700 আছে, 70,000 আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যে রোজা রাখবা এই রোজাটা হলো আমার জন্য। আসসাউলি ওয়া আনা আজজি বিহি, বান্দা তুমি যে রোজাটা রাখবা আমি আল্লাহ তাআলার জন্য, এই রোজার প্রতিদান উপহার দেব আমি আল্লাহ তাআলা। আর এই তুমি রোজা রাখবা তোমার দায়িত্ব হলো তুমি রোজা রাখা, আমি আল্লাহর কথা অনুযায়ী চলা। আর এই রোজার প্রতিদান হলো আমি আল্লাহ তাআলা তোমাকে দিব 10 গুণ থেকে 700 হতে পারে। তো এই জন্য এই রমজানের বড় দাম। এবং গভীর রাতে উঠে অন্যান্য সময় অনেকেই শেষ রাতে জাগ্রত হন, কেউ ঘুমিয়ে থাকেন, কিন্তু রমজান এমন একটা সময় শেষ রাত্রে আমাদের জাগ্রত হতেই হবে। এই জন্য যখন জাগ্রত হব ওযু করে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কন্দন করব, আল্লাহর কাছে কান্না করব আর বলব, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, এই গুনাহ আল্লাহ গুনার দিকে তাকাইলে এই পিছনের জিন্দেগি অন্ধকার, কত গুনাহ করেছি। এই শেষ রাতে উঠে বান্দারা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তাআলা ওই সময় প্রথম আকাশে থাকেন, বান্দা যা চাবে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তা দিয়া দিবেন, গুনাহকে maaf করে দিবেন। বেশি বেশি ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আমলগুলো করেন এবং কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার 5000 বার করেন এবং আল্লাহর কাছে গুনাহ থেকে পানা চান, জাহান্নাম থেকে পানা চান এবং জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এই রমজানে করণীয়, এই রমজানে আল্লাহর কাছে বেশি বেশি চাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। এই রমজানের এত দাম